আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকুরি প্রদান করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্বাঞ্চলে তরুণদের উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আসাম রাইফেলস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে। ধর্মনগরের বিবিআই মাঠে আজ থেকে 5 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। এবার সংবাদ বিস্তারিত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্য সরকার টিপিএসসি, জিআরবিটি বা অন্যান্য সংস্থার মাধ্যমে স্বচ্ছতার সাথে বেকার যুবক যুবতীদের মধ্যে সরকারি চাকুরি প্রদান করছে। আজ আগরতলার গোর্খাবস্তিস্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে নতুন 11 জন স্মল সেভিং ইন্সপেক্টরের মধ্যে অফার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন টিপিএসসির মাধ্যমে এই পদে নিয়োগ করা হয়েছে। চিটফান্ড ও মাইক্রোফিন্যান্স সংস্থার প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে চিটফান্ডে বহু মানুষ প্রতারিত হয়েছে। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী তাদের সম্পত্তি অকশন করে এর অর্থ সরকারের অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে, পরে তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই বছরের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইনসের দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসেছিল মোট 9,92,350 জন পরীক্ষার্থী। এবছর জানুয়ারি ও এপ্রিল মাসে 2 দফায় পরীক্ষা নেওয়া হয়। যে সমস্ত পরীক্ষার্থীরা 2টি পর্বেই পরীক্ষায় বসেছিল তারা যে পরীক্ষাটিতে সর্বাধিক নম্বর পেয়েছে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় সর্বাধিক নম্বরটিকেই বিবেচনা করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামী মঙ্গলবার অর্থাৎ 22 এপ্রিলের মধ্যে শেষ হবে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী 23 এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। এবছর মোট 5,296 জন পরীক্ষার্থী রাজ্যের 15টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। এর মধ্যে 2,515 জন ছাত্র এবং 2,781 জন ছাত্র। এবার পশ্চিম ত্রিপুরা জেলায় 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে 1টি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স আয়োজিত হেলদি লিভার হেলদি ইন্ডিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন স্বাস্থ্য বাজেট 2014 সালে 37,000 কোটি ছিল, যা বর্তমানে দাঁড়িয়েছে 1,27,000 কোটি টাকা। লিভারের রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর তিনি গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যকর খাদ্য, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামের উপরও তিনি বিশেষ জোর দেন। जो युवा यहाँ आए हैं मैं इनको जरूर कहना चाहूंगा, कम से कम आप में से कुछ लोग अपने जीवन में स्वस्थ लीवर के लिए, स्वस्थ यकृत के लिए जागरूकता फैलाने का एक मिशन पकड़िए और इसको आगे बढ़ाइए। फिर से एक बार शिव सरीन को सभी प्रयासों को मैं अनुमोदन भी करता हूं, उसकी सराहना भी करता हूं और विश्व यकृत दिन पर यकृत के माध्यम से पूरा विश्व स्वस्थ हो, ये शुभकामनाएं देकर मेरी वाणी को विराम देता हूं। ভারত সরকারের সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশনের আওতায় আজ কৈলাসহরের চণ্ডীপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে কৃষিকার্যের জন্য 1 লক্ষ টাকা ভর্তুকি মূল্যে 8টি পাওয়ার টিলার প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ প্রমুখ। ওয়েবস 2025-এর ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন 1-এর অংশ হিসেবে অনুষ্ঠিত অ্যানিমেশন ফিল্ম মেকার্স প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়েছে। অ্যানিমেশন, ভিএফএক্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল প্রোডাকশন সহ অ্যানিমেশনের উপর সেরা 42টি প্রজেক্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই অংশগ্রহণকারীরা এখন তাদের মূল প্রজেক্টগুলি তুলে ধরার সুযোগ পাবে ওয়েব শীর্ষ সম্মেলনে, যা 1 মে থেকে 4 মে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ারে অ্যাপেও টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে নিউজ অন এয়ার অ্যাপ এবং এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
উত্তর পূর্বাঞ্চলে তরুণদের উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ নিল আসাম রাইফেলস। আসাম রাইফেলসের তেলিয়ামুড়া কার্যালয়ে আজ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন NIEDO সেন্টারের মাধ্যমে নিট পরীক্ষার্থীদের জন্য একটি মক টেস্ট অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলসের সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের প্রতিভাবান এবং যোগ্য শিক্ষার্থীদের নিট এবং JEEর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তার উদ্দেশ্যে বিনামূল্যে কোচিং এবং একাডেমিক সহায়তা প্রদান করেছে NIEDO। এই মক টেস্টে স্থানীয় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বেসামরিক সামরিক সহযোগিতা একটি উদ্যোগটি বিশেষত প্রত্যন্ত অঞ্চলের যুবকদের তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণের সহায়তায় আসাম রাইফেলসের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। গ্রামীণ এলাকার তরুণদের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের সুযোগ দিতে আসাম রাইফেলসের এই প্রয়াস। রাজ্যে বর্তমানে বহু মৌমাছি প্রতিপালক রয়েছে যারা সরকারি সাহায্য এবং সহযোগিতা নিয়ে মৌমাছি চাষ করে জীবিকা নির্বাহ করছেন। তবে নতুন প্রজাতির মৌমাছি চাষ বাণিজ্যিকভাবে রাজ্যে শুরু হলে রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার অনেকটাই অগ্রগতি হবে। এই নিয়ে একটি প্রতিবেদন। গোটা বিশ্বেই 14টি প্রজাতির মৌমাছি রয়েছে বর্তমানে, যার বেশিরভাগই বন্য মৌমাছি। সামান্য কটা প্রজাতির মৌমাছি রয়েছে যা চাষ করা যায় বর্তমানে। ভারতবর্ষে 2021 সালের ফেব্রুয়ারি মাসে নতুন একটি প্রজাতির মৌমাছির আবিষ্কার হয়, যার বৈজ্ঞানিক নাম টেট্রাগোনোলা শ্রীকান্তনাথী। গোটা দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চল ছাড়া আর কয়েকটি রাজ্যে এই মৌমাছির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। খোয়াই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্তনাথ রাজ্যের মধ্যে ধলাই জেলার একটি গ্রামে প্রথম আবিষ্কার করেন এই মৌমাছির অস্তিত্ব। গোটা দেশে এবং বিদেশে এই প্রজাতির মৌমাছির মধুর দাম প্রচুর। খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্তনাথ বলেন, এই মৌমাছিগুলি সবচেয়ে যে মজার দিক হলো এই মৌমাছিগুলি নরমাল অন্যান্য মৌমাছির মতো কাটে না, স্টিংলেস, কারণ এদের কোনো স্টিং নেই এবং সাইজে খুব ছোট। এই স্টিংলেস হানিবিটা ধরে রাখা খুব সহজ এবং এরা বছরের পর বছর 25 বছর 30 বছর একটা জায়গায় থাকে এবং কন্টিনিউয়াস এরা মধু প্রোডাকশন করে। এই মধুটার পরিমাণ যদিও কম, আমরা একটা কলোনিতে 0.5 কিলো থেকে 700 গ্রাম পাই বছরে, কিন্তু আন্তর্জাতিক বাজারে ইন্ডিয়ার যেগুলো মেডিসিন ইন্ডাস্ট্রি আছে প্রচন্ড কস্টলি, 20,000-25,000 টাকা কিলোর উপর এটা বিক্রি করা হয়। তো আমার আবেদন থাকবে আমাদের ত্রিপুরার যারা মৌমাছি পালক আছেন তারা যদি ডোমেস্টিকেটেড এপিস সেরেনা বা আমাদের ইন্ডিয়ান মৌমাছির সঙ্গে সঙ্গে কয়েকটা করে যদি এই কলোনিগুলো রাখার ব্যবস্থা করেন, আমরাও এই মৌমাছিটাকে ত্রিপুরাতে খুব সহজেই চাষ করতে পারবো। এই প্রজাতির মৌমাছি চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বহু মৌমাছি চাষীও। আমরা যদি এই প্রজাতি মৌমাছি চাষ করতাম পারি, এর মধু বিক্রি করে কিছু আর্থিকভাবে আমরা সচ্ছল হইতাম পারি। তো আশা করুন রাজ্য সরকার আমরা এই মৌমাছি চাষের জন্য বিভিন্ন রকমের যে সুবিধা আছে এগুলি আমরা দিব। খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর সঙ্গে সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে। আজ লখনৌতে সংসদ খেলো মহাকুম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকারের এই ক্রীড়া বান্ধব নীতি গ্রহণের ফলে ছোট শহরগুলির তরুণরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। প্রায় 1000 খেলো ইন্ডিয়া কেন্দ্রে হাজার হাজার খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন। শ্রী সিং বলেন, সরকার 2036 সালে গুজরাটে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস আয়োজনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ভারতে অন্যান্য বিশ্বমানের গেমস আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে। नरेंद्र मोदी की प्रेरणा से भारत के कई सांसदों ने अपने अपने निर्वाचन क्षेत्रों में खेल प्रतियोगिताएं आयोजित करके समाज के विकास के लिए एक नई राह तैयार की है। आज लखनऊ का नाम भी उस कड़ी में जुड़ गया है। किसी भी समाज के विकास के लिए जानते हैं मित्रों कि यह बहुत महत्वपूर्ण है कि समाज में खेल और खिलाड़ियों के महत्व को न केवल समझा जाए बल्कि उन्हें आगे बढ़ने का भी पूरा अवसर दिया जाए। উত্তর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ধর্মনগরের বিবিআই মাঠে আজ থেকে 5 দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী সেন দাস। মেলা চলবে 23 এপ্রিল পর্যন্ত। বিলোনিয়ায় বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে আজ এক দেশ এক নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফরু মগ ও স্বপ্না মজুমদার, বিজেপির প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য, জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সন্ধ্যায় উদয়পুরে বর্ষবরণ উপলক্ষে কল্যাণ শোভাযাত্রার উদ্বোধন করেন। গোমতী জেলা প্রশাসন, জেলা পরিষদ, উদয়পুর পুর পরিষদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয় উদয়পুর স্পোর্টস গ্রাউন্ড প্রাঙ্গণ থেকে।
এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি প্রদান করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্বাঞ্চলে তরুণদের উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে আসাম রাইফেলস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নতুন ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠেছে। ধর্মনগরের বিবিআই মাঠে আজ থেকে 5 দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।